সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার ব্রেকিং নিউজ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার অনুষ্ঠান। এই পর্বে খারাপ খবরের মাঝে একটি ভালো খবর দিয়ে শুরু করছি। সেই সংবাদটি হলো ক্যালকাটা ভিত্তিক সংবাদ মাধ্যম ক্যালকাটা ডায়ালগের পক্ষ থেকে বিশ্বব্যাপী চালানো এক সমীক্ষায় 98,590 ভোট পেয়ে আবারও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিস্তৃত এই সমীক্ষায় এবারও সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় বাঙালির শিরোপা পেয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভোট পেয়েছেন 74,680 ভোট। 49,280 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। চতুর্থ হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি পেয়েছেন 49,300 ভোট। পঞ্চম হয়েছেন স্বামী বিবেকানন্দ, তার প্রাপ্ত ভোট ছিল 22,275 ভোট। ষষ্ঠ শ্রেষ্ঠ বাঙালির শিরোপাটি পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র আন্দোলনের মুখে ষড়যন্ত্র করে দেশটাকে বাধ্য করে। ক্যালকাটা ডায়ালগের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শীর্ষক এই সমীক্ষাটি শুরু করেছিল 4 সেপ্টেম্বর 2024 থেকে চলে 30 নভেম্বর অবধি। প্রায় 3 মাস ধরে এই সমীক্ষা চলে। তার আগে ক্যালকাটা ডায়ালগের পক্ষ থেকে তাদের চ্যানেলের মাধ্যমে ভিউয়ারদের কাছে আহ্বান করা হয়েছিল কর্ম অনুসারে তাদের পছন্দের শ্রেষ্ঠ বাঙালি কে হতে পারে তার 5টি নাম পাঠানোর জন্য। সমীক্ষার হিসাব নিকাশ শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ 1 জানুয়ারি সকালে সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সমীক্ষার ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির শিরোপা পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় হয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উল্লেখ্য, 2004 সালের বিবিসি বাংলার পক্ষ থেকে এরকমই একটি সমীক্ষা চালানো হয়েছিল বিশ্বব্যাপী। 20 বছর আগের বিবিসির সেই সমীক্ষায়ও সর্বোচ্চ ভোট পেয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির শিরোপা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আবারও প্রমাণিত হলো বঙ্গবন্ধুই শ্রেষ্ঠ। সেবার বিবিসির জরিপে দ্বিতীয় হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 20 বছর আগের বিবিসির জরিপের সেই ভাবনা থেকেই এবার ক্যালকাটা ডায়ালগের পক্ষ থেকে আবার অনুরূপ সমীক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেন ক্যালকাটা ডায়ালগ। এমনটাই জানালেন চ্যানেলের কর্ণধার মনোজ দাস। সাংবাদিক মনোজবাবু দেখতে চেয়েছিলেন 5 আগস্টের পরে একটি ধর্মান্ধ গোষ্ঠী যেভাবে বঙ্গবন্ধুর নাম বাংলা থেকে মুছে ফেলতে চেয়েছিল, একইভাবে ইউনূস সরকারের সঙ্গী মোল্লা দুর্বৃত্তরা একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকেও সে দেশ থেকে মুছে ফেলতে নানা রকম চেষ্টা চালাতে থাকে। বাংলাদেশে গত 16 বছর ব্যাপক উন্নয়ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত করেছেন। তাকে গভীর ষড়যন্ত্র করে সেনাবাহিনী দেশ থেকে বাধ্য করার পর তাকে যে অবমাননা করা হয়েছে, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাংলাদেশের জনগণ তথা বিশ্বব্যাপী বাঙালিরা ষষ্ঠ শ্রেষ্ঠ বাঙালির শিরোপার সম্মান দিয়েছেন। ক্যালকাটা ডায়ালগের সমীক্ষায় আবারও প্রমাণিত হলো বাংলাদেশে বঙ্গবন্ধু আদৌ ব্যর্থ হননি। তিনি আছেন, মানুষের চেতনায় শত চেষ্টা করেও তাকে মুছে ফেলা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর ও শেখ হাসিনার নামও মুছে ফেলা যাবে না।